আমরা এখন দীপঙ্কর এর জন্ম ভিটায় আজ দীপঙ্কর জন্ম ভিটা দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স টু বৌদ্ধবিহার বোধযোগিনী মুন্সিগঞ্জ বিক্রমপুর প্রতিষ্ঠাতা মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথির পরিচালনায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ দীপঙ্কর শ্রীজ্ঞান 982 থেকে 1054 খ্রিস্টাব্দ। পিতা শ্রী কল্যাণ, স্ত্রী মাতা শ্রীমতী প্রভাবতী দেবী, বোধযোগিনী মুন্সিগঞ্জ বিক্রমপুর, ঢাকা, বাংলাদেশ। 1125 খ্রিস্টাব্দ থেকে 1134 খ্রিস্টাব্দ পর্যন্ত সোমপুর বিহার, পাহাড়পুর, নওগাঁ, বগুড়া, রাজশাহী, বর্তমান বাংলাদেশ শিক্ষাদান বা অধ্যাপনা করেছিলেন। অতীশ দীপঙ্কর সোমপুর বিহারে অবস্থানকালীন সময়ে 2টি গ্রন্থ রচনা করেন। মধ্যম কর্তপ্রদীপ, তর্কজ্বালা। দীপঙ্কর শ্রীজ্ঞান 1001 থেকে 1011 খ্রিস্টাব্দ পর্যন্ত অনন্তপুরী বিহার ও নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের বাণী আলিঙ্গন করতে পারে সমস্ত জীবকে, যারা নিজেরাও বাস্তবতা উপলব্ধির দানবের দ্বারা অবরুদ্ধ। অনাদি জন্ম চক্রের ভেতর থেকে কেউ শুরু করে অপরিমেয় ভালোবাসা নিয়ে এবং সমস্ত জীবের যত্ন নিয়ে, এবং ধারণা করে অপরিমেয় মহাকরুণা, যার সুখেই ফেলে দুঃখ সমুদ্র। কেউ লাভ করে সঠিক এবং অটল মহামূল্য বোধিচিত্ত, যা অর্জন করিয়ে দেয় নিজের ও অন্যদের লক্ষ্যবস্তু। নিজের এবং অন্যদের জন্য 10 প্রকার অনুকূল সত্য আচ্ছন্ন থেকে পুনর্জন্ম চক্রে ক্লান্ত হয়ে পড়ে যে কেউ। সমস্ত ভয় থেকে নিজেকে সুরক্ষিত রেখে যে ব্যক্তি ঈশ্বরণ গ্রহণ করেছে, সে তার পাতিমোক্ষবধ ঠিকভাবে যাপন করে। চতুঃসূত্র হৃদয় নিক্ষেপ। অনুবাদ ডাক্তার রায়হান রায়। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান জন্মভূমি